এতগুলা প্রোগ্রামে, এই পুরা চট্টগ্রামের বাইরের এতগুলা প্রোগ্রাম, এগুলা কি ওয়াজ না কালাম? চিল্লাইয়া দুনিয়া উল্টাই ফেলতেছে। এর পরবর্তীতে সাবজেক্ট যেটা বলতেছে উনি নিজেও জানেন না উনি কি বলতেছে। এর পরবর্তীতে গালাগালি, এর পরবর্তীতে অমুক ওইটা হয়ে গেছে, এর পরবর্তীতে গান, কতক্ষণ পর পর কি একটা টান মারে। ইন্না লিল্লাহ। যেই জাতি ইমানের স্তম্ভ পর্যন্ত ভুলে গেছে, যেই জাতি সূরা ফাতিহা শুদ্ধ করতে পারে না, যেই জাতি নামাজের ফরজ জানে না, যেই জাতি তরিকতের ফরজ জানে না, যেই জাতি শরীয়তের ফরজ জানে না, সেই জাতির এতগুলা মাহফিলের মধ্যে সেই জাতিকে যদি আমরা দিন শিক্ষা দিতে না পারি, আমরা প্রতারণা করছি না? প্রতারণা হচ্ছে আমাদেরটা। 10-12টা মাহফিলের মধ্যে আপনি তো দিনের মিনিমাম ক্যাটাগরি জিনিসগুলো জেনে ফেলা দরকার ছিল। আগে উলামায়ে কেরাম চট্টগ্রামে ওয়াজ করলে, সিলেটে ওয়াজ করলে বলতো যে আপনি চিনেন আমি কে? আমি বেটা চট্টগ্রামে ওয়াজ করি। এটা চট্টগ্রাম সিলেটের বাইরে এটা প্রচলিত ছিল, মানে চট্টগ্রামে ওয়াজ করতে পারে এটা একটা বড়। আপনি জানেন আমি কে বলতে, আমাকে আপনি ছোট মনে করতেছেন, আমি বেটা চট্টগ্রাম সিলেটে ওয়াজ করি। কিন্তু এখন সেটা আর নাই। আপনাদেরকে ঢঙে ধরছে। কিসে ধরছে? ঢঙে। আগা বুঝেন না, মাথা বুঝেন না, কোত্থেকে কি কতগুলা তুল্লা কান্দের উপর করে নিয়ে আসেন। বড় বড় আলেম কতগুলা স্টেজের মধ্যে বসাই রাখেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, তো গজব আমাদের উপর না পড়ে কার উপর পড়বে? আপনারা বুঝতে পারতেছেন? হুজুর দুধের মধ্যে ভেজাল দিছে, ও যেগুলা আসল ওগুলারে জায়গা দিতেছেন না, ভেজাল খান। এবার আরো বলে আলুর দাম বেড়ে গেছে। আল্লাহর মেহেরবানি হয়েছে, আলুর দাম বেড়ে গেছে। এতগুলা জায়গা, আশেপাশে এতগুলা জমি, কেউ জমিনের মধ্যে চাষ করে না, সব পেনশন লাগাই লাগাই হাটে, তারপরে বলে আলুর দাম বেড়ে গেছে। আমরা দেখতাম আমাদের মাদেরকে, আপনারা বলবেন হুজুর ইতারা গরিব আছিল, আর মা গরিব আছিল, আর মার বাপ আলী শহর মিদে ফইলে এক্সপোর্টার ইম্পোর্টার আছে। ই বহু দেখতাম যে এই গরর ডাগো দিয়ে এই সই গাছ, এই মুরগি পালতেছে। বুঝতে পেরেছেন? এগুলার মাধ্যমে আপনার ডিমান্ড ফুলফিল হয়ে যায়, শরীর ঠিক থাকে, মন ঠিক থাকে। আপনি সবকিছু অনাবাদি রেখে দিয়েছেন, এরপরে বলে আলুর দাম বেড়ে গেছে। একবারে ভালোই আলুর দাম বাড়ি গিয়ে। তো বুঝাইতে চাইতেছি এই জিনিসগুলা, এই যে ইমানের 7টা স্তম্ভ, আমি এটাই জানি না। এতগুলা প্রোগ্রামে, এই পুরা চট্টগ্রামের বাইরের এতগুলা প্রোগ্রাম, এগুলা কি ওয়াজ না কালাম? চিল্লাইয়া দুনিয়া উল্টাই ফেলতেছে। এর পরবর্তীতে সাবজেক্ট যেটা বলতেছে উনি নিজেও জানেন না উনি কি বলতেছে। এর পরবর্তীতে গালাগালি, এর পরবর্তীতে অমুক ওইটা হয়ে গেছে, এর পরবর্তীতে গান, কতক্ষণ পর পর কি একটা টান মারে। ইন্না লিল্লাহ। যেই জাতি ইমানের স্তম্ভ পর্যন্ত ভুলে গেছে, যেই জাতি সূরা ফাতিহা শুদ্ধ করতে পারে না, যেই জাতি নামাজের ফরজ জানে না, যেই জাতি তরিকতের ফরজ জানে না, যেই জাতি শরীয়তের ফরজ জানে না, সেই জাতির এতগুলা মাহফিলের মধ্যে সেই জাতিকে যদি আমরা দিন শিক্ষা দিতে না পারি, আমরা প্রতারণা করছি না? প্রতারণা হচ্ছে আমাদেরটা। 10-12টা মাহফিলের মধ্যে আপনি তো দিনের মিনিমাম ক্যাটাগরি জিনিসগুলো জেনে ফেলা দরকার ছিল, ঠিক না? সম্মানিত উপস্থিতি, তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টা স্তম্ভ বলেছেন, এগুলা হচ্ছে ঈমানের খুঁটি। ঈমানের খুঁটি। আমি এখানে একটু সময় ব্যয় করি যাতে আপনারা আরো কিছু জিনিস বুঝতে পারেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল পর্যন্ত এখানে এই ঈমানের খুঁটিগুলা নিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি হয় নাই। কিন্তু যখন ইসলাম মদিনা শরীফ ঢুকলো, যখন দেখছে ইসলাম সামনের দিকে যাচ্ছে, তো ইহুদিদের মাথা খারাপ হয়ে গেছে। যখন, কারণ ইসলাম সামনের দিকে চলে যাচ্ছে, কোন রকম ইসলামের পথ রুদ্ধ করা যাচ্ছে না। মনে রাখবেন, যখন ইসলামের পথ রুদ্ধ করা যাচ্ছে না, তো তারা বিভিন্ন প্ল্যানিং করেছে যে এই জাতি, এই ধর্মের রাস্তার মধ্যে অবস্টাইকল যেটাকে বলে, আমি বাধা সৃষ্টি কেমনে করতে পারবো, প্রতিবন্ধকতার সৃষ্টি কিভাবে করতে পারবো, এটা হচ্ছে টার্গেট। এই টার্গেটকে সামনে রেখে ইহুদি এবং আমাদের ভিতরকার মুনাফেক, কি বলেছি? মুনাফেক 2 ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে আমলের ক্ষেত্রে মুনাফেক, আর একটা হচ্ছে ঈমানের ক্ষেত্রে মুনাফেক। আমলের ক্ষেত্রে মুনাফেককে আমার নবী বলছেন 4টা কাজ যেই ব্যক্তির ভিতরে আছে সেই ব্যক্তি নিরেট মুনাফেক। ইয়া রাসূলুল্লাহ কি? কথা বললেই মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, ওয়া ইযা তুমিনা খানা,
আমানতদারির খিয়ানত করে, ওয়া ইজা খাসামা ফাজারা, দুইজন যখন ঝগড়া বিবাদ করে তো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, মিথ্যা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খিয়ানত করা এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, এই চারটা যেই ব্যক্তির ভিতরে আছে আমার নবী বলেছেন সে নিরেট মুনাফিক। আর এই চারটার মধ্য থেকে কোন একটা কাজ যেই ব্যক্তির ভিতরে আছে তার মধ্যে মুনাফিকের একটা বৈশিষ্ট্য বর্তমান। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই মুনাফিকের বৈশিষ্ট্য থেকে মুক্তি দিয়ে আল্লাহ যেন মৃত্যু দান করেন, আমিন। চারটা জিনিস মাথায় রাখবেন, নিজেকে নিজে রাতে ঘুমানোর আগে রিড করবেন আমার ভিতরে চারটা জিনিস আছে কিনা। যদি কোনো একটা জিনিস থাকে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন, নিজের জন্য ক্ষমা চাইবেন, বন্ধু বান্ধবের জন্য ক্ষমা চাইবেন, যেন এই মুনাফিকের আলামত নিয়ে যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠতে না হয়। আমার নবী মন খারাপ করবেন উম্মতের এই অবস্থা দেখে। সম্মানিত উপস্থিতি, তাইলে এটা হচ্ছে আমলের ক্ষেত্রে মুনাফিক, আরেকটা হচ্ছে আকীদাতান মুনাফিক। আমলের ক্ষেত্রে যে মুনাফিক সে মাপ পেয়ে যাবে যদি আল্লাহ মাফ করে দেন। আকীদার ক্ষেত্রে মুনাফিকের কোনো মাপ নাই। আকীদার ক্ষেত্রে মুনাফিক যদি এক কথাই বলি তো বলতে হবে যেই ব্যক্তি আমার নবীর শানে বিয়াদবি করে সে আকীদার মুনাফিক। ছোট বিয়াদবিতে ছোট মুনাফিক, বড় বিয়াদবিতে বড় মুনাফিক। আমার নবীর ব্যবহৃত জিনিসকেও যেই ব্যক্তি হালকা করবে সেই ব্যক্তিও মুনাফিক। নেফাকতের রোগ বাদে, নেফাকতের রোগ বাদে আমার নবীর ব্যবহৃত জিনিসের সাথে কেউ কি করবে না, বেয়াদবি করবে না। তাইলে আকীদার মুনাফিক হচ্ছে শানে রিসালতে বেয়াদবিকারী। মনে রাখবেন ঈমানের এই যে 7টা স্তম্ভ বলেছি না, 7টা, এই 7টা স্তম্ভের যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন হুজুর ঈমানের রাজধানী কোনটা, ঈমানের তো 7টা প্রভিন্স, 7টা ডিস্ট্রিক্ট। হুজুর ঈমানের রাজধানী কোনটা, তো মনে রাখেন ঈমানের রাজধানী হচ্ছে রিসালত। আমার নবীর রিসালত হচ্ছে ঈমানের রাজধানী। আপনি আখিরাতের উপর বিশ্বাস, ইভেন তাওহীদ, তাওহীদ হবে না যদি রিসালত ঠিক না থাকে। আমি আবার ইমোশনালি বলে দিচ্ছি না, এটা আপনি মনে করিয়েন না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যদি রিসালত ঠিক না থাকে তো তাওহীদ আল্লাহর দরবারে কবুল হবে না। তাওহীদের গ্রহণযোগ্যতা, তাওহীদের শুদ্ধতা নির্ভর করে আপনার রিসালতের উপর। আপনি রিসালত বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেন আপনাকে আমি মুমিন বলবো না, আপনাকে শরীয়ত মুমিন বলবে না। মুমিন তখন বলবে যখন আপনার ভিতরে রিসালত থাকবে। সেই কারণে আমার আল্লাহ পবিত্র কোরআনে যখন সূরাতুত তাওহীদের বর্ণনা দিয়েছেন, সূরাতুত তাওহীদ কোনটা আপনারা জানেন? সূরাতুল ইখলাস। সূরা ইখলাস জানেন? কুল পড়েন, একবার পড়ি কুল। কুল বলিয়েন না, মাদেরকেও বলছি, মা বোনরাও দেখতেছেন দেখলাম। আপনি যদি বলেন কুল তো কুল মানে খাওয়া, খান। আমরা আরবির মধ্যে বাইরে গেলে, দেশের বাইরে মিডল ইস্টে গেলে ওরা বলে না কুল কুল হাবিবি আল্লাহ তাল, কুল আসেন খান বসেন। বলতে হবে এখান থেকে কুল, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন। আগে একবার সূরাটা পড়ে ফেরি, কুল হুয়াল্লাহু আহাদ বলে, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বুঝতে পেরেছেন? তাইলে কুল হাবিব আপনি বলে দেন। মাওলা তাওহীদ বলছেন আপনি আমাদেরকে, তো তাওহীদের মধ্যে আবার রাসূল আসলো কেন? মাওলার রাসূল কেন? রাসূল কারণ হচ্ছে কুলের পরের শব্দ কি? কুলের পরের শব্দ হচ্ছে হুয়া। কুলের পরের শব্দ কি? হুয়া। হুয়া মানি তিনি। হুয়া মানি কি? তিনি। এখন আমি আপনার সাথে যখন কথা বলবো তো আমি আপনাকে আপনি বলবো না, তিনি বলবো। আপনি, কারণ আপনি তো এখানে উপস্থিত, তিনি তো এখানে উপস্থিত নাই।
ধরেন আপনার বাবা, আমি আপনাকে জিজ্ঞেস করতেছি ভাইজান কেমন আছেন, আপনি বলতেছেন জি ভালো আছি। তো আমি বলতেছি তিনি কোথায়, আপনি বলতেছেন আমার বাবা তিনি তো বাসায়, তিনি তো শহরে, তাইলে তিনি এখানে নাই। আমি তিনিকে তিনি বলছি, তিনি এখানে নাই। এখানে যিনি আছেন উনি আপনি বা তুমি, আপনি বা তুমি। তো তিনি পর্যন্ত যেতে হলে কে লাগে? তুমি লাগে। তুমি বাদে তিনিতে যাওয়া যায় না। তিনির লোকেশন বলে তুমি, আপনি ছাড়া তো লোকেশন তিনির কেউ দিবে না। এখন আমার আল্লাহ হচ্ছেন তিনি, হুয়া তো হুয়া, হুয়া তিনি, তো মাওলা তিনি, তাইলে তুমি কে? তুমি হচ্ছে রাসূলুল্লাহ। রসুল বাদে যদি তিনি খুঁজেন তো তিনাকে কোথায় পাবেন? তিনির অ্যাড্রেস তো আপনি দেবেন আমাকে, তো যিনি অ্যাড্রেস দেন উনি তুমি, যার অ্যাড্রেস দেওয়া হয় উনি তিনি। তো তুমি হচ্ছে রসুল, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তো এখানে নাই, আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি তুমি বাদ দিয়ে তিনির কাছে কোথায় খুঁজবেন? আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমার আল্লাহ তিনি বলার আগে তুমি এনেছেন। হাবিব আপনি বলেন, আপনি বলেন, কি বলবেন? তো তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। মাওলা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের জন্য আমার আল্লাহ তিনি, আমার আল্লাহ তিনি। কিন্তু কেউ দেখে বলেন নাই, কেউ দেখে বলেন, সবাই সাক্ষী দিয়েছেন। এই সাক্ষীটা আসালাতান ছিল না, নিয়াবাতান ছিল। মানে একজনের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হয়ে সাক্ষী দিয়েছে। এখানে মূল সাক্ষী হচ্ছে আমার নবী। মূল সাক্ষী কে? ওকেরে মানে কেরে বলে দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আই বেয়ার উইটনেস, আমি সাক্ষ্য দিচ্ছি। তুমি কে সাক্ষ্য দেবা? আপনি দেখছেন সাক্ষ্য দিচ্ছেন, না দেখে কথা বললে কি মিথ্যুক না? তা আপনি দেখেন নাই, দেখেন নাই, আপনি বলতেছেন আমি সাক্ষী দিচ্ছি। আপনি কেমনে সাক্ষী দিলেন? ও ভাই আমার সাক্ষী আসল সাক্ষী না, আমারটা হচ্ছে সেকেন্ডারি উইটনেস বলি আমরা। আমারটা দ্বিতীয় পক্ষ। প্রথম পক্ষকে, তো প্রথম পক্ষ শুধু আমার নবী, শুধু আমার নবী। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের সাক্ষীও সেকেন্ডারি। যদি সেকেন্ডারি না হইতো তো আমার আল্লাহ কখনো বলতো না ফাকাইফা ইজা জিনা বিকুল্লি উম্মাতিন ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা ইন্না আরসালনাকা শাহিদা। হাবিব আমরা আপনাকে সাক্ষী দাতা হিসেবে প্রেরণ করেছি। কার সাক্ষীর উপর সাক্ষী? তো সমস্ত নবী রাসূল যখন সাক্ষী দেবেন তাদের সাক্ষীর গ্রহণযোগ্যতা ডিপেন্ড করবে আপনার এন্ডোর্সমেন্টের উপরে। আপনি এন্ডোর্স করলে তাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে। আমার নবীরটাই জন্য মূল সাক্ষী। তো যিনি মূল সাক্ষী হন উনি কি মারা যান? ও মূল সাক্ষী মারা গেলে সাক্ষী দিতে পারবে? এই কমন জিনিস বুঝার জন্য কি কোরআন হাদিস পড়তে হয়? এটা তো গিলু থাকলে হয়। কি থাকলে? গিলু থাকলে, দেমাগ থাকলে হয়। তো আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম, কুল হাবিব আপনি বলেন তিনি আল্লাহ এক। মাওলা আগে কুল আসলো কেন? তো আগে কুল এসেছে, কুল হচ্ছে তুমি, হুয়া হচ্ছে তিনি। তিনির পরিচয় তোমাকে ছাড়া হয় না। তুমি আমাদেরকে কিসের পরিচয় দেবে? তিনি রাস্তার মধ্যে কাউকে না কাউকে তো জিজ্ঞেস করতে হবে, ভাইজান অমুকের বাড়ি। তো আপনি বলতেছেন কি হুজুর তিনি তো এখানে থাকেন না, তিনি এখানে থাকেন না। তো আপনি হইলেন আপনি, খোঁজ নিতে গেছি তিনার, তো তিনার খোঁজ লাগাইতে হয়। তো তিনার খোঁজ যারা দেন তাদেরকে নবী রাসূল বলে। তিনার খোঁজ যারা দেন তাদেরকে নবী রাসূল বলে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি পুরো আকাইদি সিস্টেমের বেস হচ্ছে, সেন্টার হচ্ছে, রাজধানী হচ্ছে রিসালাত। রিসালাতের উপর ভিত্তি করেই পুরা পৃথিবীর মানুষের মধ্যে 5 ধরনের মানুষ পাওয়া যায়। আপনারা বুঝতে পেরেছেন? নতুবা আল্লাহর ধরতির মধ্যে পৃথিবীর যেই প্রান্তে যান আল্লাহকে মানেন না এমন ব্যক্তি আপনি পাবেন না। ও মাই গড, ও মাই। আমাদের এখানে অনেকে আছে না, বলে না 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 এগুলা আপনারা শুধু শুধু বলতেছেন আল্লাহ বলে, আসলে কোনো কিছু নাই বলে না। আছে না এইতিস্ট আছে না? আপনি আমার এইতিস্ট ভাইয়ের কাঁধে কাঁধে হাত রেখে বলবেন যে ভাইজান বঙ্গোপসাগর দেখছেন? তো দেখছি। বঙ্গোপসাগর আল্লাহর মেহেরবানিতে আমার বড় দাদা বানাইছেন। বিশ্বাস করবে? আপনাকে মিথ্যুক বলবে সে।
কেন কেন কোন না এত বড় সাগর এটা আপনার দাদা কেমনে বানাবেন? তাইলে সেও বিশ্বাস করে যে বড় কিছু বানানোর জন্য বড় হইতে হয়। কিন্তু আবার ওই ভদ্রলোককে যদি আপনি এই প্যান্ডেল দেখাইয়া বলেন হুজুর এটা আল্লাহ বানাইছে, এগুলো দুর্মিয়া। প্যান্ডেল বানানোর জন্য আল্লাহ লাগে, তাইলে বোঝা যাচ্ছে উনি বুঝতে পেরেছেন এটা সাধারণ জিনিস, এটা সাধারণ মানুষ বানাবে, যেটা অসাধারণ সেটা অসাধারণ মানুষে বানাবে। কিন্তু আবার বললে বলে যে আমি বিশ্বাস করি না। আপনারা বুঝতে পেরেছেন যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। আকীদার ক্ষেত্রে নবীর মধ্যে দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে নবী মানুষ, নবীরা কি হন? মানুষ। মানুষ মানি আমিও মানুষ, তো দুইজনের মধ্যে একটা মিল আছে। কি আছে? মিল। এই মিলটাকে আমরা বলি মিসলিয়ত।